করবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্নত নামাজ আদায় করার জন্য সময় দেওয়া হবে। মসজিদের আদব রক্ষার্থে সামনের খালি জায়গাগুলি পূরণ করে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহলি বাইতিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محبت পড়েন দরুদ হইয়া নবীজির দিওয়ানা মহব্বতে পড়েন দরুদ হইয়া নবীজির দিওয়ানা
ভাগ্যে থাকলে নসিব হবে, ভাগ্যে থাকলে নসিব হবে নূর নবীজির চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, শাহেনশাহে দরবারে অগণিত অফুরন্ত বেমিসাল বেনজির শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, এহসান করে পবিত্র রবিউস সানি মাসের দ্বিতীয় শুক্রবারে 11 তারিখ জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই একবার জোরে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সাহেবান, আশিকান জাকিরান মুহিব্বিন, পবিত্র রবিউস সানি মাসের 11 তারিখ অলিকুল শিরোমণি গৌসে সমদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গৌসুল আজম শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বব্যাপী ফাতিহা ইয়াজদহম উপলক্ষে আজকে সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে হুজুরে গৌসে পাক আব্দুল কাদির জিলানীর শরণার্থে ওনার উফাত তারিখ উপলক্ষে ফাতিহা ইয়াজদহম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে বড় পীর আব্দুল কাদির জিলানীর সম্মান, মর্যাদা, মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, অর্থাৎ একজন আল্লাহর ওলি হওয়ার জন্য যতগুলি আমলের দরকার, যতগুলি রিয়াজতের দরকার, সেই সম্পর্কে সামান্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ান সাহেবান, গত শুক্রবার বড় পীর আব্দুল কাদির জিলানীর ফাতিহা ইয়াজদহম উপলক্ষে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আজকেও কিছু আলোচনা হবে। তার আগে একটা জিনিস আমরা একটু বুঝে নেই যে পৃথিবীর মধ্যে যত মানুষ আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কিন্তু আব্দুল্লাহ। সবাই কি? আরো জোরে বলুন, সবাই কি? অর্থাৎ আল্লাহর বান্দা। এর মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বুদ্ধ আছে, নাস্তিক আছে, ইমানদার আছে, সবাই কিন্তু আল্লাহর বান্দা। ঠিক কি না? সবাই আল্লাহর বান্দা না? সবাই কিন্তু আল্লাহর বান্দা, অর্থাৎ আব্দুল্লাহ। এর মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান এনেছে তাদেরকে বলা হয় মুমিন। বান্দাদের মধ্যে যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর রসুলকে সঠিকভাবে মর্যাদা সহকারে মনে প্রাণে মেনেছে, তাদেরকে বলা হয় ঈমানদার। তারা হচ্ছে মুমিন। এই মুমিনদের মধ্যে আবার একটা স্তর রয়েছে যেটাকে বলা হয় ওলিউল্লাহ।
এটাকে বলা হয় ওলিউল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। বলেন না আলহামদুলিল্লাহ। তো বান্দা সবাই, ওলি কিন্তু সবাই না। ওলি কি সবাই? ওলি সবাই না। বান্দা আল্লাহর সবাই, ওলি কিন্তু সবাই না। মুমিন সবাই, এর মধ্যে ওলি কিন্তু সবাই না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছেন, সেটা যেমন চিরন্তন সত্য। উনি মায়ের গর্ভে থেকে মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, সেটাও চিরন্তন সত্য। এরপরও আমি গত শুক্রবারে বলেছিলাম, এরপরও বড় পীর আব্দুল কাদের জিলানী কোনোদিন নামাজ ছাড়েন নাই। কোনোদিন নামাজ ছাড়ছে? কোনোদিন রোজা ছাড়ছে? কোনোদিন নামাজ রোজা অর্থাৎ শরীয়তের যে হুকুম হাকামগুলি রয়েছে সবগুলি উনি সঠিকভাবে নিজ জীবনে বাস্তবায়ন করেছেন। এই আল্লাহর ইবাদত সঠিকভাবে বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে আল্লাহর রসুলের আদর্শ নিজ জীবনে বাস্তবায়ন করার পরিলক্ষিতে উনি এত বড় মর্যাদাবান হয়েছেন, এত বড় সম্মানিত হয়েছেন। আজকে ওনার বাড়ি হচ্ছে ইরাকের জমিনে, বাগদাদ শহরে ওনার মাজার শরীফ রয়েছে। আমরা বাংলাদেশের মানুষ ইরাক থেকে অনেক দূরে, বাগদাদ শরীফ থেকে অনেক দূরে, এরপরও আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতেহা ইয়াজদহম উপলক্ষে আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের এবিলিটি অনুযায়ী, আমাদের যে ক্ষমতা আছে এই ক্ষমতা অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনার মতো আমাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেন, উনার খাদেম হিসেবে গ্রহণ করেন, উনার গোলাম হিসেবে গ্রহণ করেন। এক কথায় কাদরিয়া তরিকার অনুসারী হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। তো বাগদাদ শরীফ আমরা যত মানুষ একটু সচেতন রয়েছে সবাইকে যদি প্রশ্ন করেন যে বাগদাদ শরীফ তুমি চিনো কিনা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে তুমি চিনো কিনা, সবাই বলবে আমরা সবাই চিনি। ঠিক কিনা? বাগদাদ শরীফ আপনারা নাম শুনেন নাই? কেন? ইরাক আপনারা নাম শুনেন নাই? শুনেছেন কেন? কারণ বাগদাদের জমিনে ইরাকের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে রয়েছে। এই জন্য আমরা হাজার হাজার মাইল দূর থেকে বাগদাদ শহরকে চিনি, ইরাক নামক রাষ্ট্রকে আমরা চিনি। এখন ইরাকের মানুষ বাগদাদের মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি ব্রাহ্মণবাড়িয়া চিনো কিনা, ব্রাহ্মণবাড়িয়া চিনো কিনা, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আমাদের গ্রাম অনেক দূর, ঠিক কিনা? এখন ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আসতে হবে নাসিরনগর থানা, চাতলপাড় ইউনিয়ন, দানতুলিয়া গ্রাম। তাহলে এই ইরাকের বাগদাদের মানুষকে যদি প্রশ্ন করেন ব্রাহ্মণবাড়িয়া চিনো কিনা, ইরাকের মানুষ বলবে, বাগদাদের মানুষ বলবে যে ব্রাহ্মণবাড়িয়াটা আবার কোন রাষ্ট্র? ঠিক কিনা? তারা তো আগে চিন্তা করবে কোন রাষ্ট্র, তখন বলবে আর এটা রাষ্ট্র না, এটা বাংলাদেশের একটা জেলার নাম। আর এই জেলার মধ্যে একটা থানা রয়েছে, তার নাম হচ্ছে নাসিরনগর। এই নাসিরনগরের মধ্যে একটা ইউনিয়ন রয়েছে, এটা হচ্ছে চাতলপাড়। চাতলপাড়ের মধ্যে ঐতিহ্যবাহী একটা গ্রাম রয়েছে, সেটা হচ্ছে দানতুলিয়া। তো দানতুলিয়া চিনো? তখন উনি বলবেন আমি তো ভালো করে বাংলাদেশই চিনি না, আমি তো ভালো করে বাংলাদেশে চিনি না, তো বাংলাদেশের ভিতরে আবার ব্রাহ্মণবাড়িয়াকে চিনি, আবার দানতুলিয়াকে কিভাবে চিনবো? দেখেন, আমরা বাগদাদ চিনি,
ইরাক চিনি, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরকে বাগদাদের মানুষ চিনে না। কেন চিনে না? কারণ আমাদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো এত বড় একজন মনীষী নাই, বিদায় তারা আজকে আমাদেরকে চিনে না। আর বাগদাদের জমিনে কাদরিয়া তরিকার ইমাম অলিকুল শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে আছেন, বিদায় দানতুলিয়ার অজপাড়া গায়ে দেখো আমরা বাগদাদকে শুধু চিনি না, বাগদাদের দিকে আমরা একটু যদি নজর দিয়ে তাকাই, আমরা যদি একটু ধ্যানে চলে যাই, তাহলে আমাদের কাছে মনে হয় বাগদাদ শরীফটা যেন গৌসে পাকের মাজার যেন আমার সামনে রয়েছে। তো উনি এত বড় সম্মান, এত বড় ইজ্জত কিভাবে অর্জন করেছেন? এই প্রশ্নটা ওনার জামানায়ও ছিল। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে, আমার সামনে কিন্তু বাহাজাতুল আসরার কিতাবটা রয়েছে। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কামেলিয়াত দেখে একজন বিধবা মহিলা, তার একটা মাত্র 10-12 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? 10-12 বছরের একটা বাচ্চা। তো ওই বিধবা মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীর শান শৌকত দেখে, কামালিয়াত দেখে উনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার ছেলেটাকে যদি এত কামিলিয়াত অর্জন করার একটা ব্যবস্থা পেয়ে যেতাম, যদি ওই ধরনের কোনো ওলি আমার সন্তানটা হয়ে যেত, তাহলে আমি মার অনেক ইজ্জত বেড়ে যেত, আমি মার মনটা অনেক খুশি হয়ে যেত। তো এই চিন্তা করতে করতে যে কিভাবে আমার সন্তানকে এই পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তো চিন্তা করতে করতে হঠাৎ ওনার মাথায় আসলো, যেই লোক এত সম্মানের অধিকারী, ওই লোকের কাছে যদি নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই কোনো কিছু আশা করা যায়। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ আপনার সন্তানকে যদি বিমান বাহিনীতে যদি আপনি দেখতে চান, তাহলে ওই ধরনের প্রতিষ্ঠানের মধ্যেই পড়াইতে হবে, ঠিক কিনা? যেগুলা ক্যাডেট পর্যায়ে রয়েছে, ক্যাডেট স্কুলগুলি, ক্যাডেট কলেজগুলি, এইগুলির মধ্যে পড়াইতে হবে। এখন আপনার সন্তানকে যদি আপনি মনে করেন যে আমার সন্তান অনর্গল ইংলিশে কথা বলবে, আমার সন্তান বড় হয়ে একজন ইংলিশ বিষয়ে অনেক পাণ্ডিত্য অর্জন করবে, তাহলে তাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে। যদি মনে করেন আপনার সন্তান বড় হয়ে একজন বড় হক্কানি আলেম হবে, অনর্গল ভাবে আরবিতে কথা বলবে, তাহলে আরবি মিডিয়াম মাদ্রাসায় পড়াইতে হবে। অর্থাৎ যেই আপনার লক্ষ্য যেই থাকুক না কেন, ওই পর্যায়ে আপনাকে যেতে হবে, নচেত কিন্তু কামিলিয়াত অর্জন করা সম্ভব হবে না, আপনার নেক মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না। উনি চিন্তা করলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে উনার সহবতে থাকলে আমার সন্তানটা একদিন একজন ওলি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই আশা নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে গেলেন। গিয়ে সালাম দিয়ে বলতেছেন, হুজুর, আপনার কাছে আমার সন্তানটাকে সুপর্দ করে দিলাম, আপনি আমার সন্তানটাকে আপনার মতো এমন মানুষ যেন হয় সেই ব্যবস্থা আপনি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে আমার সন্তানটা যেন ওই পর্যায়ে যায় সেই ব্যবস্থা আপনি করে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ঠিক আছে মা, আপনি রেখে যান, আমি যথাসাধ্য চেষ্টা করব। তো ওই মহিলা, বিধবা মহিলা, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে চলে গেলেন। দীর্ঘ 1-1.5 মাস পরে আবার সন্তানকে দেখার জন্য চলে আসলেন। কারণ একটা মাত্র সন্তান, আজকে 1.5 মাস 2 মাস ধরে মার কাছে নাই, মার মন তো ছটফট করতেছে, সন্তান জানি কি অবস্থায় আছে, ঠিক কিনা? মার মন এমন করবে কিনা? মার মন এমন করে, কিন্তু সন্তান দরজা লাগিয়ে খেয়ে ফেলে, মার খোঁজ খবর রাখে, এমন সন্তান আছে না? অনেকে বলবে না, এমন সন্তান আছে না?
এমন সন্তান এখনো সমাজে রয়েছে, মা সন্তানকে খাওয়াইতে গিয়ে নিজে খাই নাই, ঠিক কিনা? এমন মা আছে না, নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। ওই সন্তান বড় হয়ে বিয়ে শাদী করে বৃদ্ধ মাকে এক ঘরে রেখে নিজে দরজা লাগিয়ে সন্তান স্ত্রীকে নিয়ে ভালো ভালো খাচ্ছে, মার খোঁজ নাই। এখন তো মিডিয়ার যুগ, আপনারা আরো দেখতে পারবেন যে বর্তমান সমাজের কিছু মানুষ এত অমানুষ হয়ে গিয়েছে, বৃদ্ধ মা বাবাকে পর্যন্ত রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে সে বাড়িতে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। শীতকাল এখন দেখবেন যে বৃদ্ধ মা বাবা, মা বৃদ্ধ হয়ে গেছে, এমন বৃদ্ধ বলার বাহিরে, ওই মাকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে সন্তান চলে গেছে, মা একটু দাঁড়াও তুমি, আমি আসতেছি, এই কথা বলে চলে গেছে। এখন ওই বৃদ্ধা মহিলা তো কান্না আরম্ভ করেছে, সন্তান আসে না। কিছুক্ষণ পর দেখা গেছে অনেক মানুষ সমবেত হয়েছে, অনেক পুলিশ আসছে, আসার পরে বলতেছেন আমার সন্তান তো আমাকে এই জায়গায় দাঁড়ানোর জন্য বলেছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো সন্তান আসে নাই। আচ্ছা বলুন তো দেখি, এটা কি দাঁড়ানোর জন্য রেখে গেছে? না, পরবর্তী খোঁজ নিয়ে দেখা গেছে ওই সন্তানটার ইচ্ছা হলো যে এখানে যদি আমি ছেড়ে দেই বাড়িতে যেতে পারবে না, আমাকেও কোনো বেজাল করতে হবে না, যেভাবে ইচ্ছা সেইভাবে চলে যাক। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যা কিছু করেন না কেন মা বাবার মনে কোনোদিন আঘাত দিয়েন না। মা বাবার মনে আঘাত দিয়ে আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হন, এরপরও আপনি জান্নাতের আশা করতে পারবেন না। আর দেখা যায় মা বাবার দোয়ায়ে আপনি শুধু এই বাংলাদেশ নয়, ইচ্ছা করলে মা বাবা যদি দোয়া করে, মা বাবার দোয়ায়ে আপনি মক্কা মদিনার ইমাম সাহেব বাঙালি হতে পারেন, ঠিক কিনা? মার দোয়া যদি কবুল হয়ে যায়, বাবার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ হয়েও মক্কা মদিনার ইমামতি করার যোগ্যতা আমার আল্লাহ তৈরি করে দিতে পারে। তো মা সন্তানকে দেখার জন্য আসলেন, সন্তানকে দেখতে আইসা তো মা আশ্চর্য হয়ে গেল, আমার সন্তানটা কি নাদুস নুদুস ছিল, কত সুন্দর চেহারা ছিল, এখন দিকে শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেছে। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী এই সন্তানটাকে নিয়ে নাস্তা করতেছেন সকালবেলায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রুটি আর গুস্ত খাচ্ছেন, আর গুস্তের ভুনা খাচ্ছেন, আর সন্তানটা ওই যে বিধবা মার সন্তানটা জবের রুটি, শুধু খালি জবের রুটি খাচ্ছে। মা তো দেখে একটু রাগ এসে গেল যে হুজুর আপনার কাছে দিয়েছি আমার সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু আপনি আমার সন্তানের অবস্থাটা করেছেন কি? আপনি খাচ্ছেন এত মজাদার খাবার আর আমার সন্তানকে দিচ্ছেন জবের রুটি, হুজুর এটা কেমন হলো? তখন আব্দুল কাদের জিলানী বলতেছেন, মা তোমার সন্তানকে যোগ্যতা সম্পন্ন করার জন্য এটা একটা সামান্য ট্রেনিং মাত্র। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে আমরা প্রায় সময় বলে থাকি, খেলো মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে জ্বালা। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা তর্জুই আমরা বুঝি না। মরার আগে আবার কিভাবে মরতে হয়? এটা কি আপনি মরে যাবেন, আত্মহত্যা করবেন, বিষ খাইবেন, ছুরি দিয়ে আঘাত করে আপনি মৃত্যুবরণ করবেন? না, এটা এই মরা না, এটা হচ্ছে আপনার নফসকে মারা। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনার নফসকে মারা, আপনার নফসটা নফসে আম্মারা হয়ে গিয়েছে, হালাল হারাম না বাচ্চা খায়া সেরা আপনার নফসটা বড় হয়ে গেছে। এখন নফস আপনাকে সবসময় পাপের দিকে টানতেছে। এই জন্য এই নফসটাকে দমন করতে হবে, এই নফসটাকে মারতে হবে, এই নফসটাকে কন্ট্রোল করতে হবে। এই নফসটাকে কন্ট্রোল করে যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, নফসে লাওয়ামা হয়ে যাবে, তখন দেখবেন নফস আপনার পক্ষে কথা বলছে। বলেন না সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, মা আমি যোগ্যতা সম্পন্ন করে তোলার ট্রেনিং দিচ্ছি মাত্র। তো তুমি এখনই যদি চিন্তা করো যে প্রথম ক্লাসে ভর্তি হয়ে যদি চিন্তা করো তোমার সন্তান যে MA পাস করলো না কেন, এটা কোনোদিন সম্ভব হবে না। দেখো তখন বড় পীর আব্দুল কাদের জিলানী যে গুস্তগুলি খাচ্ছেন, এই গুস্তের হাড়গুলি ওনার সামনে যে রাখা ছিল, তখন এই গুস্তের হাড়কে বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন
এই গোস্তের হাড়, যে মুরগির হাড়, তুমি যে তোমার যে গোস্তগুলো আমি খেয়ে ফেলেছি, অবশিষ্ট যে তোমাকে আমি রেখে দিয়েছি, এখন আমি আব্দুল কাদের জিলানী বলতেছি কুম বিইজনিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে আস্থা জীবিত মুরুগ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, মা তোমার সন্তানও যেমন এই ধরনের যোগ্যতা যখন অর্জন করবে, তখন সেও মুরুগ খেতে পারবে, আবার মুরুগকে জীবিত করার ক্ষমতাও থাকবে, বলেন না আলহামদুলিল্লাহ। এখন হুজুররা আবার দেখা গেছে অনেক মানুষে বলে হুজুর রাজে খাওয়া খা মানুষের বাড়ি। আচ্ছা বলুন তো দেখি, হুজুর রাজে খা, হুজুররা কি যোগ্যতা সম্পন্ন হইতুকা? ঠিক কিনা? একজন হুজুরের যদি 5 ভাই থাকে, 5 ভাইরে দাওয়াত দেননি না, একজনকে দাওয়াত দেন। কাকে দাওয়াত দেন? যে যোগ্যতা সম্পন্ন, ঠিক কিনা? এখন আপনার হিংসা করার কোনো কারণ না। আপনার যদি ইচ্ছা হয়, আপনার যদি এই ধরনের মুরগের রান খাইতে ইচ্ছা হয়, তাহলে আপনিও এখনই আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে যান। আপনিও যদি আলেম হন, আপনাকেও মানে মানুষের দাওয়াত দিবে। সুতরাং যার যতটুকু যেই ধরনের যোগ্যতা, সেই ধরনের যোগ্যতা অনুযায়ী সে কর্ম পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক, ঠিক কিনা? তো সম্মানিত মুসল্লি সাহেবের আমি বলতেছিলাম, তখন ওই মা বলতেছেন, হুজুর ঠিক আছে, আমার বিয়াদবি হয়ে গেছে, আপনি আমার সন্তানকে যোগ্যতা সম্পন্নই করে দিন, এতে করে যদি আমার সন্তান মারাও যায় আমি মার কোনো আপত্তি নেই, বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী যে এই যে ক্ষমতা সম্পন্ন হয়েছিলেন, উনি কিভাবে ইবাদত করতেন আমরা একটু দেখি, দরকার আছে কিনা? ইবাদত কিভাবে করছে এটা তো দেখার দরকার আছে। আমরা শুধু খালি বড় পীর আব্দুল কাদের জিলানীর কারামতই আমরা বলি, কারামতই শুনি, এখন ইবাদতটা শুনি না, কারণ ইবাদত নিজের করতে হবে, ঠিক কিনা? ইবাদত কি করতে হবে? নিজের করতে হবে। এই জন্য ইবাদতের কথাটা আমরা শুনি না। সর্বপ্রথমে আপনার যে বড় পীর আব্দুল কাদের জিলানীর ইবাদতের যদি প্রাথমিক অবস্থাটাই দেখেন, উনি বড় পীর আব্দুল কাদের জিলানী দীর্ঘ 40 বছর যাবত, বলেন না সুবহানাল্লাহ, কয় বছর যাবত? দীর্ঘ 40 বছর যাবত উনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। তাহলে মনে সারা রাত ঘুমাইয়া কাটাইছে? ঘুমাইলে উজু থাকে? আরো জোরে বলেন, ঘুমাইলে উজু থাকে? তাহলে বোঝা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর যাবত উনি রাত্রের বেলা এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, বলেন না আলহামদুলিল্লাহ। কিভাবে হয়েছে? এটার একটা কারণ আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যে কেন উনি ঘুমান নাই, এটার একটা কারণ আছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানী যে একদিন ইরানের সম্রাটের ইরানের যে তৎকালীন সম্রাট ছিল, তার নাম ছিল কিসরার। এখন এই কিসরার রাজপ্রাসাদে একদিন উনার দাওয়াত, উনি দাওয়াতে গেলেন। তো সম্রাটের বাড়িতে খাবার, বুঝেনি তো, বাদশার বাড়িতে খাবার আর কি। এখন বাদশার বাড়িতে খাবার কেমন খাবার হবে? আলিশান খাবার খাইলেন, হালকা শীত, উনি ঘুমিয়ে গেলেন। এশারের পরে উনি ঘুমিয়ে গেলেন। তো ঘুমানোর পরে হঠাৎ ওনার যে স্বপ্ন দোষ হয়ে গেল। স্বপ্ন দোষ হয়ে গেল, হওয়ার পরে উনি সাথে সাথে গোসল করলেন, সাথে সাথে গোসল করলেন। কারণ স্বপ্ন দোষ হওয়ার পরে গোসল করা কি ফরজ, গোসল করা কি ফরজ। এখন দেখা গেছে অনেক মানুষ দেখে হওয়ার পরও গোসল করে না, রাস্তা দিয়ে হাঁটতেছে, দিব্যি সব কাজ করতেছে। যে না, আপনার যদি গোসল ফরজ হয়ে যায় কোনো মাধ্যমে, যদি গোসল ফরজ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি মাটির মধ্যে হাঁটবেন ততক্ষণ পর্যন্ত মাটি আপনাকে লানত দিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি হাঁটবেন ততক্ষণ পর্যন্ত, যত সময় আপনি ব্যয় করবেন তত সময় আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা আরম্ভ হতে থাকবে। তাহলে এই জন্য সাথে সাথে পবিত্রতা অর্জন করে ফেলবেন।
তো বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্রতা অর্জন করার পরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে ফজরের নামাজের আগে উনার 40 বার স্বপ্নদোষ হয়ে গেল, 40 বারে উনি গোসল করলেন। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ 40 বার যদি স্বপ্নদোষ হয়, 40 বার গোসল করে ফজরের পরে আর 1 রাকাত নামাজ পড়ার সুযোগ আসেনি? আর সুযোগ আসেনি? কোনো সুযোগ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই দিন রাত্রে থেকে যে ওয়াদা করলেন, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত এশারে নামাজের পরে ফজরের নামাজ আগ পর্যন্ত কোনোদিন পিঠ লাগাইব না, কারণ লাগাইলেই স্বপ্নদোষ হয়ে যেতে পারে। হলে আমার গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আমার আল্লাহর ইবাদত করতে একটু সময় বের হয়ে যাবে, আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবো না। সেই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর যাবত পিঠ লাগাই না বিছানার মধ্যে, ও এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কারণ যদি আমার আল্লাহর যে সম্পর্ক থেকে নিজেকে যদি ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে সেতু বন্ধন করতে গিয়ে যদি আমাদের পার্থক্য তৈরি হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? বলেন না সুবহানাল্লাহ। সেই দিন থেকে উনি 40 বছর যাবত এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, ওলিউল্লাহ হওয়া খুব কঠিন, ঠিক কিনা? আব্দুল্লাহ হওয়া সহজ, আব্দুল্লাহ হওয়া সহজ, আল্লাহর বান্দা হওয়া সহজ, কিন্তু ওলিউল্লাহ আল্লাহর বন্ধু হওয়া কিন্তু কঠিন। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর শান দেখে, শৌকত দেখে, মর্যাদা দেখে আপনার হিংসা করার কোনো অবকাশ নাই। আপনিও যদি ইবাদত করেন, আপনিও যদি মুরাকাবা করেন, আপনিও যদি মুশাহাদা করেন, আপনিও যদি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যে হালাল হারাম বাইচ্ছা এবং সবকিছু বিচার বিশ্লেষণ কইরা যদি চলেন, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো গাউসুল আজম না হলেও আপনি আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে যাবেন, এটা নিশ্চিত। কারণ কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, ঠিক কিনা? কাজ করলে কাজের মাইনা আছে না? অবশ্যই আছে। এই জন্য চেষ্টা করুন, আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহর রাসূলকে মহব্বত করুন। অবশ্যই বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো এত বড় পীর না হতে পারলেও আমরা দুনিয়ায় থাকতে আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে পারবো। আর আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যদি কবরে যান, আপনার কবরটা আপনি যাওয়ার আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাতি বিছানা বিছায়া, ফুলের বিছানা বিছায়া, জান্নাতি সবকিছু দিয়া সাজায় রাখবে, যে আপনি নতুন একজন জামায় গেলে যেমনি ভাবে তার জন্য আলাদাভাবে স্টিচ করা হয়, আলাদাভাবে ফ্যান্ডেল করা হয়, তেমনি ভাবে এই কবরটার ভিতরে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতি পরিবেশ তৈরি করে দিবেন। তো সম্মানিত মুসলিয়ানে সাহেবান, যে আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।